নমস্কার বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী নিয়ে কিছু কথা বলবো। এই জামাই ষষ্ঠী মূলত অরণ্য ষষ্ঠী নামে প্রাচীনকালে পরিচিত ছিল। এই ব্রতটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হতো। গ্রাম বাংলার হিন্দু পরিবারের সন্তানবতী মহিলারা এটি পালন করত, যাতে পরিবারের মঙ্গল এবং সন্তানের মঙ্গল কামনা করা হয়। এই ব্রতটি মূলত ষষ্ঠী দেবীর পূজা হিসেবেই পালন করা হতো। প্রাচীনকালে মেয়েদের শ্বশুরবাড়িতে তাদের বাবা মায়ের যাওয়াটা সন্তান সম্ভব না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ছিল। তাই মেয়ের সুখ ও সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হতো। বাঙালির একটি ঐতিহ্যবাহী লৌকিক আচার, যেখানে মেয়ের শ্বশুরবাড়ির জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়। জামাই ষষ্ঠীর মূল উদ্দেশ্য ছিল মেয়ে ও তার স্বামীর সুখী দাম্পত্য জীবন এবং সন্তান লাভের জন্য আশীর্বাদ চাওয়া। বাংলার লোকসংস্কৃতিতে মায়েরা জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ভোরে তালপাতার পাখা, আম, কলা, খেজুর ছড়া, করম চা, জামরুল ইত্যাদি ফল, বিশেষভাবে তৈরি দূর্বা ও বাঁশ পাতা, জলের ঘটি ইত্যাদি নিয়ে নিকটবর্তী জলাশয় বা নদীতে যেতেন স্নান করতে। এবং অনেকে এটাকে বলে পাখা ধোয়া। অঞ্চল ও পরিবার ভেদে ফলের সংখ্যা ও দূর্বার গোছা তৈরিতে কিছু তারতম্য দেখা যায়, এবং এখন পুকুর বা নদীতে যাওয়ার সময় বা তার নিকট অবস্থান হয় না বলে বাড়ির মধ্যেই এই রীতি পালনের রেওয়াজ রয়েছে। জামাই ষষ্ঠীর দিন জামাইকে ঘিরে শাশুড়িদের এই অনুষ্ঠান বর্তমানে এক উৎসবের আকার ধারণ করেছে। ষষ্ঠীকে সন্তান সন্ততি দেবী বা দেব বহির্ভূত লৌকিক দেবীও বলা হয়। ঘর ও মন্দিরের বাইরে বট, করমচার ডাল পুঁতে প্রতীকী অর্থে অরণ্য রচনা করে এই পুজো করা হয়। এই জন্য জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয়। ষষ্ঠীর উদ্দেশ্যে ঘট স্থাপন করা হয়। প্রত্যেকের দুর্বা গাছা থেকে 12টা দুর্বা পূজার ঘটে দেওয়া হয়। এই ঘট থেকে অন্যের দেওয়া 12টা দুর্বা নিয়ে নিজের দুর্বা গাছায় বাঁধা হয়। এরপর সেই ষাটের জল দিয়ে হাতে হলুদ সুতো বেঁধে দেওয়া হয়। বর্তমানে নতুন বস্ত্র, উপহার, ফল ফলাদি, পান সুপারি, ধান দুর্বা, বাঁশের গরুল, তালের পাখা, করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী কেন পালন করা হয়? বলা হয় যে নানা গবেষকের নানা মত। তো কিছু মত অনুযায়ী বলা হয় যে আগেকার দিনে যেহেতু প্রথম বাল্যবিবাহ ব্যাপারটা প্রচলিত ছিল, এবং সেই ক্ষেত্রে মেয়েদের খুব একটা বাবা মার বাড়িতে আসা বন্ধই ছিল বলতে গেলে। তো মেয়ের মুখ দেখতে গেলে জামাইকে নিমন্ত্রণ করতে হবে, এবং সেই হিসেবে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হলো। এবং সময়ের সঙ্গেই সংস্কারও পরিবর্তন হয়েছে। তো মেয়ের মুখ দেখার জন্য সেই নিয়ম পালিত হলেও বর্তমান দিনে সংস্কারের মূল্য বিশেষ গুরুত্ব পায় না। মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে এখন বিশাল আয়োজন করে পালন করা হয় এই ষষ্ঠী। পৌরাণিক ইতিহাস কথিত আছে, বিড়াল হলো ষষ্ঠীর বাহন। একটি পরিবারে এক লোভী বউ বাড়িতে শুধু মাছ ইত্যাদি খেয়ে নিত এবং বিড়ালের নামে দোষ চাপাতো। এমন অভিযোগ শোনামাত্র দেবী ষষ্ঠী রেগে যান এবং সেই ছোট বউয়ের পুত্র এবং কন্যার প্রাণহরণ করেছিলেন। জঘন্য অপরাধের জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সেই ষষ্ঠী এক বৃদ্ধার বেশে তার কাছে গেলে সে কান্নায় ভেঙে পড়ে ও তার পূর্বের আচরণের কথা স্মরণ করিয়ে নিজের রূপ ধারণ করেন। ক্ষমা চাইলে তাকে ক্রমে ক্রমে সন্তান ফিরিয়ে দেন। এরপর থেকে ষষ্ঠী পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। ইতিহাসে বারবার দেখা যায় যুগের প্রয়োজনে সমাজ কীভাবে পুরনো আচার অনুষ্ঠানগুলিকে সংশোধিত করে নেয়। ষষ্ঠী সন্তানের কল্যাণের জন্য পালনীয় একটি ব্রত। কন্যার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বাঙালি মা অন্তত একটি ষষ্ঠীকে পাল্টে নিয়েছেন, জামাইয়ের জন্য ভুরিভোজের আয়োজন করেছেন। সেকালের জামাই ষষ্ঠী ধীরে ধীরে নিয়ম কানুন সব পাল্টে একালের জামাই ষষ্ঠী জামাই পুজো রীতিমতো, এবং কবজি ডুবিয়ে খাওয়া, উপহারের দেওয়া নেওয়া। ষষ্ঠী পুজো এখন মূল প্রাধান্য অতটা না হলেও খাওয়া দাওয়াটা ভীষণভাবে মূল প্রাধান্য হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে ষষ্ঠী পূজা পালন রীতির পরে অর্থাৎ পূজা শেষ হলে মা সন্তান এবং জামাইদের হাতে ডোর বাঁধবেন হলুদ সুতো দিয়ে, কপালে তেল হলুদ দইয়ের ফোঁটা দেবেন, পাখার বাতাস দেবেন আশীর্বাদ স্বরূপ। এইভাবে এখন জামাই ষষ্ঠী এখনও প্রচলিত রয়েছে। এবং এই জামাই ষষ্ঠীর প্রচলিত বিধি কিছুটা পালন করার পর যেটা হয় সেটা হচ্ছে
কবজি ডুবিয়ে খাওয়া, মানে প্রচুর রকমের রান্না করা হয়। আগেকার দিনে শাশুড়ি মানে নানা রকম রান্না করতেন এবং আগেকার দিনে সেটা সম্ভবও ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই বা মানে খুব বড় পরিবার হতো এবং সেই ক্ষেত্রে রান্নার একটা বিরাট অংশরূপে জামাই ষষ্ঠীতে মানে অনেক সন্তান থাকতো, তো স্বাভাবিক অনেক মেয়ে, অনেক জামাই সকলে একত্রে মানে আসতো এবং সেই জায়গায় দাঁড়িয়ে খুব সুন্দর একটা অনুষ্ঠান কিংবা উৎসব কিংবা আধুনিক যুগের গেট টুগেদার সেটাও বলা চলে। আর যেহেতু এই সময় প্রচুর আম, লিচু, কাঁঠাল, জাম এইসব ফলের প্রাচুর্য, তো জামাইকে ফল দেওয়ার একটা রীতিমতো রীতি তৈরি হয়ে গিয়েছিল। এখন যেটা হয় সেটা হচ্ছে পুজোটা হয়, একটা বরণ ডালা সাজিয়ে পুজোটা হয়, পাখার বাতাসও দেওয়া হয় এবং তারপর যেটা হয় শাশুড়ি মার পক্ষে হয়তো সব সময় সব শাশুড়ি মা অতটাও রান্না করে উঠতে পারেন না, তো সেই ক্ষেত্রে এখন মানে আধুনিক সময়ে যেটা হয়েছে রেস্টুরেন্ট একটা বিরাট মানে রোল প্লে করছে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা মানে পালন করছে এবং তারা সকলে ম্যাক্সিমাম এবারে দেখা যাচ্ছে যে যত বাংলা মানে বাঙালি খাবারের যত রেস্তোরাঁ আছেন তারা রীতিমতো প্যাকেজ অফারও দিচ্ছেন, মানে জামাই ষষ্ঠীতে তারা উপচারও সাজিয়ে দিচ্ছেন যে কি কি লাগবে না লাগবে, তার সাথে তো খাওয়ার জন্য জামাই স্পেশাল থালি আছেই। তো সেই জায়গাটা হারিয়ে গেছে যেখানে শাশুড়ি মা আন্তরিকভাবে কিছু রান্না করে মানে নিজের জামাইকে খাওয়াতেন, যে জামাইয়ের জন্য জামাইয়ের পছন্দের রান্না, মাছ, মাংস, যেরকম বিভিন্ন রকমের রান্না থাকতো, যে ইলিশ ভাপা, চিংড়ির মালাইকারি, মাটন কষা, চিকেনের কিছু একটা, মানে এই রকম বিভিন্ন রকমের রান্নার যে আন্তরিকতাটা ছিল, পায়েস থেকে চাটনি এবং তার সাথে ফল দিয়ে, সেই আন্তরিকতাটা হয়তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কারণ শাশুড়ি মায়ের পক্ষে এখন আর অত রান্না করা সম্ভব হচ্ছে না। বর্তমান যুগে সকলেই ভীষণ ব্যস্ত, সেই ব্যস্ততার কারণে সেইভাবে রান্নাটা না করে এখন নয় অনলাইনে অর্ডার দেওয়া হচ্ছে অথবা কোনো রেস্টুরেন্টে চলে যাওয়া হচ্ছে, যে রেস্টুরেন্টগুলো এখন সব কিছু সাজিয়ে দিয়ে দিচ্ছে, এমনকি পূজার উপকরণও দিয়ে দিচ্ছে, যে কীভাবে মানে জামাইকে পুজো করে কিংবা খাওয়া দাওয়া হবে আর কি। তো যাই হোক, সব মিলিয়ে এখনও এই পর্যায়টা রয়েছে এবং জামাই ষষ্ঠী এখনও একটা খুব সুন্দর উৎসব। সেই উৎসবকে কেন্দ্র করে সকলেরই একটা আনন্দ, আর শুধু তাই নয়, একটা একত্র ব্যাপার, এই যে সকলে মিলে একসাথে একটা ব্যাপার, এইটাই মনে হয় ঐতিহ্যবাহী এবং আজও এই ঐতিহ্যটা যে চলে যাচ্ছে সেটাই খুব প্রশংসনীয়। জামাই ষষ্ঠীর ইতিহাস নিয়ে কিছু তথ্য দিলাম এবং সেকাল এবং একালের জামাই ষষ্ঠী নিয়ে কিছু কথা বললাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো। শুভ জামাই ষষ্ঠী।